উম্মে সালমা ভিতরে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসে আপনাকে কান্না করাচ্ছে? কেন আপনি কান্না করেন ইয়া নবী আল্লাহ? কি জন্য আপনি কান্না করেন? আল্লাহর নবী কেঁদে দিয়ে বললেন, সালমা রে, কান্না করি, জিবরাইল আমার কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলের মধ্যে রাখা হুসাইনকে আপনি ভালোবাসেননি? আমি বললাম, হ্যাঁ জিবরাইল, আমি আমার হুসাইনকে ভালোবাসি। হযরতে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার অবাধ্য উম্মতেরা আপনার হুসাইনকে ফোরাতের তীরে কারবালার প্রান্তরে 10ই মুহররমের দিনে, আশুরার দিনে নির্মম ভাবে তাকে শহীদ করা হবে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। হুজুর অনুমতি যদি দেন তাহলে আমি ফোরাত থেকে, কারবালা থেকে সে যেখানে শহীদ হবে সেই মাটিগুলি এনে আপনাকে দেখাইতে পারি। জিবরিল ওই মাটিগুলি এনে আমারে দেখাইছে। সালমারে, আমি আমার হুসাইনের বিয়োগ ব্যথায়, তার ওই কষ্টের কথা স্মরণ করে আমি কাঁদি, আমি আমার হুসাইনের মায়ায় কান্দি। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। আমার নবীজি আগে বলে গেলেন, ভাইজান রহস্য কি আপনাদেরকে বলে দিয়ে যায়। ওই দিন নবী যদি বলতেন, আল্লাহ আমার হুসাইন কারবালায় শহীদ হবে না, আল্লাহ তাই করতেন। কিন্তু কেন হযরত ইমাম হুসাইন শহীদ হলেন? ইমাম হাসানকে শহীদ করা হলো, ইমাম হুসাইন শহীদ হবেন আমার নবীজি আগেই জানলেন। সংবাদ শুনে নবীজি কান্না করতে লাগলেন। আল্লাহু আকবার। নবীজি হযরত উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, সালমা রে, এই খবরটা তোমার কাছে রাখো, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বাজারে ঘুরতেন, আর বাজারে বাজারে যা বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহ ইমারাতুস সিবিয়ান থেকে তুমি আমারে বাঁচাও, যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরি, ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরি। কারবালার ঘটনা 61 হিজরি। এ নিকলির মুসলমান, শুধু কি তাই, আল্লাহ মুহররমের 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন, এমন ভাবে দিলেন, এমন পর্যায়ে দিলেন, পুরা বংশটা আল্লাহর দ্বীনের জন্য শহীদ করিয়ে দিলেন। পুরা বংশের রক্তগুলি কারবালার ময়দানে ঝরিয়া আমার নবী আল্লাহকে দিলেন, আমার রাসূল আল্লাহকে দিয়ে খুশি করলেন। প্রিয় নেকলিবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন, তার বাস্তবতা আপনি শুনে যান। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন তার সমস্ত সাথীরা শহীদ হয়ে গেল, হযরত ইমাম কাসিম বিন হাসান শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আকবর বিন হুসাইন শহীদ হয়ে গেলেন, হযরত আলী আসগর বিন হুসাইন শহীদ হয়ে গেলেন বাবার কোলের মধ্যে। সবাইকে শহীদদের কাতারে ইমাম হুসাইন শোয়ায় রাখলেন। 70 জন শহীদ কারবালার ময়দানে ঘুমানো। আব্বা সালামদার শহীদ, পানি আনতে গিয়েছিলেন, বেঈমানের দলেরা পানি দেয় নাই। পানির বিনিময়ে আব্বা সালামদারের 2টা হাত কেটে ফেলে দিয়ে আব্বা সালামদারকে ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল। আব্বা সালামদার শহীদ হওয়ার সময় ইমাম হুসাইনের দিকে ফেল ফেল করে তাকিয়ে থেকে প্রমাণ দিয়ে গেছে, ও আল্লাহর নবীর আওলাদ হুসাইন, মেরে বাচ্চা হুসেন, সুলতান কারবালা হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন। আমি আব্বা সালামদার জীবন দিচ্ছি, আমি আমার হাত দিয়েছি, আমি আমার কলিজা শহীদ করে দিয়েছি। আপনি হুসেইনকে আমি আব্বা সালামদার ভালোবাসি। সবাই যখন শহীদ হয়ে কাতারের মধ্যে ইমাম হুসাইন শহীদদেরকে শোয়ায় রাখলেন। ইমাম হুসাইন
সবুজ পাগড়িখানা মাথার মধ্যে বাঁধলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে লাগাইলেন। গায়ে লাগাইয়া ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর পাশে এসে বসলেন। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ, কারবালার ময়দানে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ আমি সারা নবীর বংশের আর কেউ সেই দিন বেঁচে ছিল না। আমার আব্বাজান আমার কাছে আসলেন, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান, এই কারবালার ময়দানে 3 দিন পানি তৃষ্ণা নিয়ে আমার বড় ভাই কাসেম ঘুমাই রয়েছে, আমার বড় ভাই আলী আকবর ঘুমাই, আমার চাচা আব্বাস আলমদার ঘুমাই, আমার ছোট ভাই আলী আসগর ঘুমাই। আব্বাজান, আপনি অনুমতি দিলে আমি কারবালার ময়দানে যাইয়া একটা বার এই জিন্দেগির জন্য শহীদ হওয়ার বাসনা করতেছি আব্বাজান। ইমাম হোসেন ডাক দেয়া বলতেছে, আমার জয়নুল আবেদিন, আমার নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম। রহস্য শুনে যাবেন। ইমাম জয়নুল আবেদিনের রক্তের মাধ্যম দিয়া হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে। ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়া শাহজালালী আমিনী দুনিয়াতে আসছে। ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়া শাহ আলী বুগদাদি, শাহ মুস্তাফা আল হাসানি উল হুসাইনি, খানজাহান আলী, শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার বড় বড় ওলি কুতুব আব্দালরা ইমাম জয়নুল আবেদিনের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাকতে বলতেছে, জয়নুল, আমি নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। আল্লাহর নবী কিতাবুল ফিতানের মধ্যে বলতেছে, আমার উম্মতেরা আমার হোসেন, হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে কিয়ামতের আগে আল্লাহ দুনিয়াতে একটা ইমাম হুসাইন ওই জিহাদের পোশাক পরিয়া জাইনাবের সামনে দাঁড়ায়া ওসিয়ত করতে যাইয়া কয়েকটা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত করলেন, বোন আমার, আমি তোমাদেরকে বিদায় জানাই আমি চলে যাচ্ছি। বিদায় দে রে জয়নব, আর দুনিয়াতে কোনোদিন দেখা হবে না। হযরত জয়নব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, ভাইজান, বাবারে হারাইছি, মা দেখে কলিজা ঠান্ডা রাখছি। মা নবীজির ডাকে সাড়া দিয়ে আল্লাহর বেহেশতে নবীর দিদারে চলে গেলেন। ভাইজান আব্বর ভাইজান ইমাম হাসানকে দেখে দুঃখ ভুলে থাকছি। বেঈমানেরা তাকেও বিস্ময় করে শহীদ করে দিয়েছে। ভাইজান, আপনারা দেখে কলিজা ঠান্ডা করে রাখছি। আজকে ওরা এই ময়দানে আপনাকে দাওয়াত করে আনছে, আপনি নিজে আসেন নাই। ওরা আপনাকে নির্মম ভাবে দাওয়াত করে এনে আমার চোখের সামনে কলিজার সন্তানদেরকে হত্যা করেছে। ভাইজান, আল্লাহ, আমার 5টা সন্তান এই কারবালার ময়দানে শহীদ। আমি মা আপনার জন্য এই সন্তানদেরকে ময়দানে শহীদ করাইছি। ভাইজান, আপনি আমাদের কার আমানতে দিয়ে যাচ্ছেন? আমরা কার আমানতে থাকবো? ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছে, বোন রে, আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি, চিন্তা করিও না, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি। আমার কয়েকটা ওসিয়ত মানবা। 1 নম্বর, ওরা আমাকে শহীদ করে দিবে। শহীদ করার পরে ওরা আমার দেহ খণ্ড বিখণ্ড করবে, আমার দেহ থেকে মাথা আলাদা করবে। আমি জানি আমার লাশের উপর দিয়ে ওরা অত্যাচার করবে, তবে আমার কন্যা কলিজার সন্তান সাকিনা আমারে বড় ভালোবাসে। আমি তার বাবা, সে আমার কন্যা সন্তান। জয়নব রে, আমার সাকিনা রে, আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সাকিনা রে, আমার লাশের পাশে আসতে দিবি না।
কারণ আমি জানি আমার এই ক্ষত বিক্ষত লাগছে দেখলে আমার সকিনা ধৈর্য হারা হয়ে যাবে। সাবধান, আমার সকিনার আমার লাশের পাশে আসতে দিবি না, বুক চিরবি না, মাতম করবি না, কাপড় ছিড়বি না, চুল ছিড়বি না, এগুলি আমার নানা রাহমাতুল লিল আলামিনের নিষেধ। জয়নব রে, তোমার ওসিয়ত করে যাচ্ছি, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার হত্যার ফয়সালা নিবা না, কারণ আমি এই ফয়সালা দুনিয়ায় চাই না। আমি এই ফয়সালা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানব জাতির ভিড়ে আমার নানা রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে যেই দিন অধিষ্ঠিত হবে, ওই দিন আমি আল্লাহর দরজা থেকে সেই ফয়সালা নিয়ে নিব। দুনিয়ায় কোনো ফয়সালা চাই না বলরে, দুনিয়ায় আমি কোনো ফয়সালা চাই না। জয়নব রে, আমি জানি ওরা আমাকে শহীদ করার পরে তোমাদেরকে বন্দি করে নিয়ে যাবে, পৃথিবীর কোন জেলখানায় রাখবে, ওরা তোমাদেরকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। তবে যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো জয়নব, আমার জয়নুল আবিদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করে দিবি। আমার নানার রওজা মুবারকের পাশে আমার জয়নুলকে দাঁড়া করাই দিবি, আমার জয়নুলকে দাঁড়া করাই দিবি। জয়নব রে, দুনিয়ার কোন মানুষের কাছে দুঃখের কথা বলবি না, আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় 3 দিনের দুঃখের কথাগুলি বলবি। আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকের পাশে দাঁড়ায় বলবি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন এই ওসিয়ত করতেছিলেন, হযরত জয়নব বুকের মধ্যে মাথা ঠেকে ডুকরি ডুকরি কান্না করতেছিলেন। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, বোন রে, কলিজার টুকরা বোন আমার, আমার বিদায় দিয়ে দাও, দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের ময়দানে পরবারে আমি তোমার জন্য বেহেশতে অপেক্ষা করবো রে কলিজার টুকরা। আমার কাসেম যেখানে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমার আলী একবার শহীদ হয়ে বেহেশতে চলে গেছে, আমি আমার আলী আসগরকে পানি পান করাইতে পারি নাই, পানিবিহীন আমার কোলের মধ্যে ওরা আমার সন্তানকে শহীদ করে দিয়েছে। জয়নব রে, আমি হুসাইন তোমরা একটু পানি পান করাইতে পারি নাই, বিদায় দে, বিদায় দে জয়নব, দুনিয়াতে আর কোনদিন দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলেন ইমাম হুসাইন। কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধে তারিখের মধ্যে এসেছে 179টি আঘাত ওনার পুরা শরীর মোবারককে ঝাঁঝরা করে ফেলল। শরীর মোবারক ক্ষত বিক্ষত, ঘোড়ার উপর থেকে হযরত ইমাম হুসাইন পড়ে গেলেন। সীমার এসে বুকের মধ্যে চড়ে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক ওই সময় ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই তো কুকুর, জাহান্নামের কুকুর। আমার নবীজি আমাকে 50 বছর আগে বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। সীমারের শ্বেত রোগ ছিল, জায়গায় জায়গায় কালো ছিল, জায়গায় জায়গায় সাদা ছিল। কালো ডোরা কাটা একটা জাহান্নামের কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে হুসাইন। ইমাম হুসাইনকে নবী আগে বলে গেছে, হুসাইন তুমি কারবালায় শহীদ
হযরত আলী বলে গেছেন হুসাইন কারবালায় শহীদ। ওই সময় ধৈর্য ধরিও, ধৈর্য হারা হইও না। ইমাম হোসেন ডাক ডাকে সীমার রে, আমি জানি তুই আমার শহীদ করবি, একটু সময় দিবি। আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাই। ইমাম হুসেইন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে রক্তমাখা শরীর নিয়ে দোয়া করলেন। আহা, বুঝেন, নিজের সন্তান শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কলিজার টুকরা আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে, মাথা নত করেন নাই। ক্ষুধার্ত সন্তানরা 3 দিন তৃষ্ণায় কাতর হয়েছে, মাথা নত করেন নাই। ময়দানে নিজে দাঁড়াইয়া 179টি শত্রুর আঘাত সহ্য করেছে, তখনও তিনি মাথা নত করেন নাই। শাহাদাতের পূর্ব সময়ে নামাজের সুযোগ চেয়েছিলেন, তখনও তিনি ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, এত বড় শাহাদাত কি জন্য? তার বাস্তবতা আপনাদেরকে বলে দিয়ে যাই। ইমাম হুসাইন যখন শহীদ, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সাথে নামাজ আদায় করে তিনি হেলান দিয়ে বসেছিলেন। ওই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে প্রিয় নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো, নবীজির জুব্বা মোবারকে ধুলাবালি দেখা যায়। নবীজি কাঁদতেছিলেন আর দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসতেছিলেন। ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছে, হুজুর, জীবনে কোনোদিন এইভাবে আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আপনার জুব্বা মোবারকে ধুলাবালি লেগে আছে কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন শহীদ। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি তার শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি তার শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। তুমি মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ। প্রশ্ন রাখবেন, হুজুর, ইমাম হুসাইন কারবালায় শহীদ কেন? তার রক্তগুলি নিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে যান কেন? একটাই উত্তর, আমাদের মতো নাফরমান গুনাহগার উম্মতের নাজাতের জন্য ওই শাহাদাত দিয়ে, ওই রক্ত দিয়ে, ওই ত্যাগ দিয়ে, ওই কুরবানি দিয়ে কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর দরবারে আবদার করবে, আল্লাহ, আমার হুসাইনকে কুরবানি দিয়েছিলাম, আমি আলী আকবর, আলী আসগর, আমি কাসেম, আমার পরিবারের আপনজনদেরকে কুরবানি দিয়েছিলাম তোমার ইসলামের জন্য। আমার চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিল। আল্লাহ, আমার চাচতো ভাই জাফর মুতার প্রান্তরে কাফেররা তার 2টা হাত কেটে দিয়ে তাকে শহীদ করেছিল তোমার ইসলামের জন্য। আল্লাহ, আমার জামাতা আলী, আল্লাহ, এই কালেমার জন্য সে মসজিদের মধ্যে তাকে শহীদ করা হয়েছিল। আমি নবী নিজে তোমার এই কালেমার জন্য উহুদের ময়দানে দন্ত শহীদ করিয়েছি। আল্লাহ, আমি শহীদ পরিবার, আমার কলিজার টুকরা ইমাম হাসানকে 20 মান করে হত্যা করা হয়েছিল ইসলামের জন্য। আল্লাহ, আমার হুসাইন, আমার হুসাইনের পরিবার কারবালার ময়দানে শহীদ তোমার কালেমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার বিধানের জন্য, তোমার তাওহীদের জন্য, তোমার আইনের জন্য, তোমার একত্ববাদের জন্য আমার পুরা পরিবার
তোমার জন্য শহীদ হয়ে আসছে আল্লাহ, তাদের শাহাদাত নিয়ে হাত বাড়াইলাম। আমার উম্মত গুনাহগার, আমার উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জামাত রবিউল মাই শহাদায়ে কিরামের স্মরণে আজকের মাহফিলখানা সাজিয়ে দিলেন। আপনারা আসছেন, আল্লাহর কসম করে বলি শহাদায়ে কিরামের স্মরণে আপনাদের চোখ বেয়ে পানি আসছে। কারো চোখ বেয়ে যদি পানি না আসে, অন্তত দিলের মধ্যেও হলো মায়া লাগছে। আল্লাহর কসম করে বলি নিকলিবাসী, এই চোখের পানি কিয়ামতের ময়দানে আমার নবীজির সুপারিশ শাফায়াতের কিনার পর্যন্ত নিয়ে যাবে। প্রশ্ন রাখবেন হুজুর কিভাবে, বলে দিয়ে যান। উস্তনে আন্নানা, একটা মরা কাঠ যদি নবী ভালোবেসে জান্নাতে যেতে পারে, কাসুমাউদ নবী ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, আরে উহুদ পাহাড় তো এখনো মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে আছে। উহুদের পাশে যদি কোনোদিন মদিনাতে যান, উহুদের পাশে দাঁড়াবেন, দাঁড়ায় ডাক দিবেন উহুদ তুমি বলে নবীকে ভালোবাসতা, রাসূলের জবান থেকে হাদিস থেকে শুনছি নবীজিও নাকি তোমাকে ভালোবাসতো। উহুদ রে, নবীর জবান থেকে শুনছি আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, তুমি তো জান্নাতের পাহাড়। উহুদ নবীকে ভালোবেসে তুমি জান্নাতে গেছো। উহুদ রে বলবেন উহুদ আমি তোমাকেও ভালোবাসি, কারণ আমার রাসূল তোমাকে ভালোবাসতো। উহুদ রে আমি তোমাকে ভালোবাসি, কারণ নবী তোমাকে ভালোবাসছে। তুমি নবীকে ভালোবাসছো, ভালোবেসে যদি উহুদ জান্নাতে যাইতে পারে, ওলিদেরকে ভালোবেসে যদি কিতমির কুকুর ভিতরেও না পাক বাইরেও না পাক, আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল করাইয়া দুম্বার আকৃতি দিয়ে যদি একটা কুকুরকে জান্নাতে দিতে পারে, হুসাইনের কান্নায়, হুসাইনের ভালোবাসায়, শুহাদায়ে কারবালার প্রেমে পড়ে আহলে বাইত রাসূলের মুহাব্বতের চোখের পানি নজরানা দিলে, তাদের জন্য মাহফিল করলে আশা করা যায় আমাদেরও জান্নাতের কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল হবে কি হবে না? হাত উঁচা করে বলেন হবে কি হবে না? তুফান হলে হবে কি হবে না? বন্যা হলে হবে কি হবে না? বিশ্বযুদ্ধ হলে হবে কি হবে না? মহামারী আসলে হবে কি হবে না? পৃথিবীর সবাই বিরোধিতা করলে হবে কি হবে না? যারা এই মাহফিল বন্ধ করতে আসবে ওরা আল্লাহর দুশমন হয়ে কবরে যাবে। যারা এই মাহফিল বন্ধ করার চেষ্টা করবে ওরা নবীর দুশমন হয়ে কবরে যাবে। যারা এই মাহফিল বন্ধ করার চেষ্টা করবে ওরা ইমাম হুসেইনের দুশমন হয়ে কবরে যাবে। বলে হুজুর কোন দলিলের ভিত্তিতে আপনি বলতেছেন? আল্লাহর নবী মুস্তাদরিক হাকিম সাহিহাইনের মধ্যে নবী বলেন আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার উম্মতের কোন ব্যক্তি যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ভালো করে শুনে নেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে কেউ যদি হাত বাড়ায়, সাথে সাথে আমার রব ওই বান্দার হাতকে কবুল করে নেয়। আমার কোন উম্মত যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, রুকনে আমান, কাবা শরীফের পাশে একটা জায়গা আছে রুকনে আমান, এই রুকনে আমানের মধ্যে কেউ যদি রোজা অবস্থায়, নামাজরত অবস্থায়, সেজদা অবস্থায় মারা যায়, তারপরে আমার এই উম্মত জান্নাতে যাবে না। ওহু মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আহলে বাইতের প্রতি যদি তার দুশমনি থাকে, বেখিয়াল থাকে এবং তাদের সাথে যদি বিদ্বেষ রাখে, তাহলে আমার এই উম্মত মাকাম ইব্রাহিমে মারা গেলেও জান্নাতে যাবে না, রুকনি আমানে সেজদা অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে না। যদি আমার হাসান হুসেইন আমি নবীর আহলে বাইতের সাথে সে দুশমনি রাখে, এর অর্থ কি? যদি আপনি মাহফিল বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনি ইমাম হাসান হুসেনের দুশমন হয়ে যাবেন। কথা বলেন, কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে মাহফিল চলবে কি চলবে না? হবে কি হবে না? আপনারা রাজি আছেন কিনা? নাই। কেউ যদি বন্ধ করতে চায় বুঝবেন আল্লাহর দুশমন। আজকে জোরে বলেন, আমি বলছি না নবী বলেছে। সেই ইমাম হুসাইনের দুশমন, নবীর দুশমন, সে দুশমনি নিয়ে কবরে যাবে। মাকাম ইব্রাহিমও মরে গেল জান্নাত হবে না,
রুকনি ইয়ামানে মারা গেলেও জান্নাত হবে না, কাবা শরীফের গোড়ায় সেজদা অবস্থায় মারা গেলেও জান্নাত হবে না। আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা আল হাসান ওয়াল হুসাইন ইবেনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, আমার কলিজার টুকরা। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে তাদেরকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তার মানে এই মাহফিল আমাদের নাজাতের কারণ। আসতে বলবেন না, জোরে বলেন, নাজাতের। তার মানে কি বুঝলেন? আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, নবী বললেন আমার হাসান আর হুসেনকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিবে। আমান আবগাদাহুল্লাহ ওয়া দাখালাহুন নার, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট, যে আল্লাহকে কষ্ট দিবে সে জাহান্নামী হয়ে যাবে। তার মানে হাসান হুসাইনের ভালোবাসা জান্নাতের কারণ, হাসান হুসাইনের ভালোবাসা জান্নাতের কারণ। আর হাসান হুসাইনের সাথে দুশমনি করা জাহান্নামের কারণ। অতএব শুহাদায়ে কারবালাকে যারা ছোট করে দেখে ওরাই বর্তমান জমানার মুনাফিক। ওরা দিন কানা, রাত কানা, ঈমান কানা, দিন কানা, ইসলাম কানা, কোরআন। কথা বলেন ঠিক না বেঠে? এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভাবো পারে, ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। চলবে কি চলবে না? হবে কি হবে না? আগামী বছর মাহফিল বন্ধ থাক, চলবে? শুহাদায়ে কারবালা মাহফিল চলবে, বাড়ি বাড়ি চালাইতে হবে, বাড়ি বাড়ি মিলাদ দিবেন, বাড়ি বাড়ি কোরআন খতম দিবেন, শুহাদায়ে কেরামের স্মরণে মাহফিল দিবেন, ওনাদের জন্য দোয়া করবেন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব কি জন্য? এটা ভালোবাসার নিদর্শন। আপনি যে ওনাদেরকে ভালোবাসেন এটা তার প্রমাণ। এদের পূর্বসূরি মানুষেরা 70 জন নবী হত্যা করেছিল। সাইয়েদনা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, বহু নবী তারা মেরে ফেলে দিয়েছে। আর এই উম্মত আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে হত্যা করেছে, ইমাম হাসানকে হত্যা করেছে, হযরত আলীকে হত্যা করেছে, ইমাম কাসেম, জৈনুল, হযরত ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, আব্বাস আলমদার, মুসলিম বিন আকিল, তার 2টি এতিম বাচ্চা আর নবী পরিবারের সূর্য সন্তানদেরকে নির্মমভাবে উম্মত হত্যা করেছে। তারপর আল্লাহ আমাদেরকে খায়র উম্মাহ বানিয়ে বললেন তোমরা এই সৃষ্টির সেরা জাতি। আল্লাহ সব উম্মত থেকে আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়ে দিলেন। অন্যান্য উম্মতরা যেই মর্যাদা পেয়েছে তার থেকে আল্লাহ 70 গুণ বেশি মর্যাদা আমাদেরকে দিয়েছেন। আমাদের চেহারার দিকে তাকিয়ে না, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নিকলিবাসী, মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ আমাদেরকে মর্যাদা দিলেন 70 গুণ। সব নবী থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করলেন। নবী বললেন উম্মত জুমা আল্লাহ কোন উম্মতকে দেয় নাই, শুধুমাত্র জুমা আল্লাহ আমার উম্মতকে দিয়েছেন। লাইলাতুল বারাত কোন উম্মতকে আল্লাহ দেন নাই, শুধু আমাকে লাইলাতুল বারাত দিয়েছেন। লাইলাতুল কদর কোন উম্মতকে দেন নাই, শুধুমাত্র আমার উম্মতকে লাইলাতুল কদর দিয়েছেন। মাহে রমজানের এই মর্যাদা আল্লাহ কোন উম্মতকে দেন নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। কোন উম্মতকে আল্লাহ মৃত্যুর পরে নেকির ব্যবস্থা রাখেন নাই, কিন্তু এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দুয়ার দরজা আল্লাহ খুলে দিয়েছেন।
একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা। হযরতে নূহ নবী মহাপ্লাবনে কিস্তির ভিতর থেকে 40 দিন পরে যখন দুনিয়াতে নামলেন, সেই দিন ছিল আশুরা। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে 40 দিন পরে যখন দুনিয়াতে নামলেন, সেই দিন ছিল আশুরা। মুসা কালিমুল্লাহ ফেরাউন থেকে যেই দিন নাজাত পেয়েছিলেন, ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছিল যেই দিন, সেই দিন ছিল আশুরা। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর আসমানে চলে গেলেন, সেই দিন ছিল আশুরা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন আগুনের ভিতরে থেকে, আগুন থেকে যেই দিন বের হলেন, সেই দিন ছিল আশুরা। প্রশ্ন রাখবেন, হুজুর এই দিনগুলি তো তাহলে আমাদের জন্য সুসংবাদ। হ্যাঁ, কিন্তু রহস্য এখানে একটা আছে। বলে কি রহস্য? রহস্য হলো এই আশুরার 10 তারিখে আমার আল্লাহ সব নবীদেরকে দিলেন। আশুরার 10 তারিখে আল্লাহ সব নবীদেরকে দিলেন, আর আশুরার 10 তারিখে আমার আল্লাহ আমার নবী থেকে নিলেন। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর রহস্য কি? এই রহস্যের জট আমি আপনাদেরকে ভেঙে দিব, কিন্তু ধৈর্যের সাথে বসতে হবে। রহস্যটা কি? রহস্য জেনে যেতে হবে। সব নবীদেরকে আশুরাতে আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহ আশুরার দিনে আমার নবী থেকে আল্লাহ নিলেন। সাইয়্যিদুনা সাইয়্যিদা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, দুনিয়ার মানুষ একদিন দেখি নবীজির কোল মোবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসে বসে খেলা করতেছিল। তখন ইমাম হুসাইন একবারে ছোট্ট নানার কোলের মধ্যে খেলাধুলা করে। নানা রাহমাতুল লিল আলামিন বসে বসে চোখের পানি ফেলে ফেলে নানা কাঁদতেছিলেন নাজাতের কারণে। শির নিয়ে চলে গেল কুফার মসজিদে নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসলমান উপস্থিত। থাকবো না ওরা বাচ্চা আর কত জেগে থেকে রাতে 1টা বাজতেছে। মারহাবা বাজু, আপনি যতই চেষ্টা করেন ধরে রাখতে পারবেন? গড়ির কাটার ধরে রাখার সুযোগ আছে? ও ঘুরতেছে, ও বাঁচতে থাকবে, বাজা ঠেকানো যাবে না। আর আমরা যে কবরে চলে যাব তাও ঠেকানো যাবে না, আমরা যে আল্লাহর কাছে যাব তাও ঠেকানো যাবে না। কিন্তু মনে রেখেন, গড়ির কাটা যেমনে ঘুরে, আমাদের জীবনের কাটা তেমনি ঘুরাচ্ছে। হায়াত শেষ হয়ে যাচ্ছে, যত সেকেন্ড যায় তত সেকেন্ড শেষ। তাহলে এই জন্য আখিরাতের চিন্তা করেন, নাজাতের চিন্তা করেন, কিভাবে নাজাত হবে সেই চিন্তা করেন। মুক্তির আশা নেন। ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বিরোধিতা করে আল্লাহ পাওয়া যায় না, লাফাই আল্লাহ পাওয়া যায় না, সেইতে আল্লাহ পাওয়া যায় না, শিক্ষার দুঃখের ফেরে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে প্রেম লাগে, নবী পাইতে হলে ইশক লাগে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাই মনোযোগ দেন। মাথা কেটে নিয়ে গেছে, মাথা মোবারক মসজিদের ভিতরে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওর বাপ ছিল জিয়াদ, জিয়াদ ছিল জারর সন্তান। শোনেন, নবী বিদ্বেষ যাদের, সারা জীবন মনে রাখবেন তাদের জন্মে ভেজাল আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওর বাপের নাম ছিল জিয়াদ, জিয়াদ ছিল জারর সন্তান। জিয়াদের বাপ ছিল না, ওর মা ওই দাসীর সাথে, গোলামের সাথে আকাম করছিল। এই আকাম করিয়ে, তখনকার দিনে তার ওষুধ মশুদ ছিল না, তখন আকাম করিয়ে এই জিয়াদরে ফেটে ধরছিল। এই জিয়াদের যার সন্তানের সন্তান হলো উবাইদুল্লাহ। মনে রেখেন, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো যার সন্তানের সন্তান। অনেকে ইতিহাস তো জানে না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুমে কারবালার এই মর্মান্তিক ঘটনা বেশি রূপ নিয়েছিল, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে এনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বরে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক পায়ের কাছে রেখে তখন সে ভাষণ দিচ্ছে, হে মুসলমানরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে,
মিথ্যাবাদী ইমাম হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। তোমরা দেখেছো হুসাইনের কর্তৃত মস্তক আমাদের সামনে এখন পড়ে রয়েছে। এইভাবে সে ভাষণ দিচ্ছিল, মসজিদের ভিতরে একজন মুসলমান কথা বলে নাই, সবাই সেদিন মাথা নিচু করে বসেছিল। এখনকার সময়ে মৌলবী মসজিদে বসে ওয়াজ করে, ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদের জন্য দোয়া করতে হবে। এখনকার মুসল্লি যেমন মাথা নিচু করে বসে থাকে, মুসল্লি মাথা নিচু করে বসে থাকে, এখনকার মসজিদ কমিটি মাথা নিচু করে বসে থাকে, মুসল্লি মাথা নিচু করে বসে থাকে। মুসল্লির উচিত ছিল এই মৌলবী জুতা দিয়ে বাইরে গিয়া মসজিদ থেকে তাড়াইয়া দেওয়া। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? জুতা দিয়ে বাইরে ওরে মসজিদ থেকে বের করে দেওয়া। মসজিদের মুসল্লির দায়িত্ব ছিল মসজিদ থেকে জুতা দিয়ে বাইরে বের করে দেওয়া। মসজিদ কমিটির দায়িত্ব ছিল জুতা দিয়ে বাইরে গিয়া ওকে মসজিদ থেকে বের করে দেওয়া। তাহলে বোঝা গেল এই দিনের মুসল্লিরাও কথা বলে নাই, ওই দিনের মুসল্লিরাও কথা বলে নাই। তাহলে ওই দিনের মুসল্লি আর এই দিনের মুসল্লি একই মুনাফিক। কষ্ট হচ্ছে? বুঝাইতে পারছি? একবারে অঙ্কে অঙ্কে, ইস্করে ইস্করে, সমানে সমানে, দৈর্ঘ্যে আর প্রস্থে, ব্যাস আর ব্যাসার্ধে, অঙ্কের একবারে বীজগণিত পাটিগণিতের সূত্রে আপনাদেরকে মিলিয়ে দিলাম। শুনে যা, মাসতুক মুবারক নিয়ে যখন এইভাবে বলতেছিল, তখন মসজিদের ভিতরে একজন মুসলমান, একসাথে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? একজন। অন্ধ, অন্ধ, চোখে দেখে না। কিসে দেখে না? চোখ নাই কিন্তু দিল আছে। চোখে তো আর এশক থাকে না, এশ থাকে দিলে। কথা ঠিক আছে নি? এশ থাকে কোন জায়গা? দিলে। চোখে তো আর এশ থাকে না, এশ থাকে হলো দিলে। চোখ নাই, অন্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন না, আশিক রাসূল ছিলেন। মসজিদের এক কোনায় বসে বসে নামাজ পড়তো, অন্ধ, সহজে মসজিদ থেকে বের হতো না প্রয়োজন ছাড়া। তো মসজিদের কোনায় বসে আছে। ঠিক এই সময় আফিফ দাঁড়িয়ে যে গর্জন ছেড়ে বলতেছে, এই মারজানার ছেলে, চুপ কর নাফরমান, আর একটা কথা বলবি না। আমার হুসাইনের জেসেম কেটে এনে পায়ের কাছে রেখে আর হুসাইনের আওলাদে রাসূলের দুশমনকে আমিরুল মুমিনিন বানিয়ে আমার হুসাইনকে মিথ্যাবাদী বলে আর একটা কথা বলবি না। আমি ইবনে আফিফ যদি চোখ ভালো থাকতো, আল্লাহি ওই মসজিদ ওয়ালার কসম করতেছি, ওই জীবন ওয়ালার কসম করি, ও আসমান ওয়ালার কসম করি, আমি আফিফের চোখ ভালো থাকলে এই মসজিদের ভিতরে তোকে জবাই দিয়ে দিতাম। শুধু নবীর পক্ষে কথা বলার কারণে সেই দিন এই অন্ধ আশিক রাসূলকে মসজিদ থেকে বের করে এনে মসজিদের সামনে জবাই দেওয়া হয়েছিল, শহীদ করা হয়েছিল। উনি জীবন দিয়েছিলেন কিন্তু মিথ্যার সামনে মাথা নত করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন মসজিদ কমিটিকে, আমরা হুজুর বিরাট বড় শায়েখ, তোর শায়েকের কপালে জুতা দিয়ে পিটে। মসজিদের এই মুজাল্লি সাহেব বলে আমার মসজিদের খতিব সাহেব বিরাট বড় শায়েখ, শায়েককে ভুল বলবে? শতান ওর মসজিদের দায়িত্ব দিছি কেন? তার মানে বোঝা গেল সেই দিনও আশিক কম ছিল, এখনো কম থাকবে। ভাগ্যবানী আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল এবং আহলে বাইত রাসূলের মহব্বত দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়া কার? হ্যাঁ, দয়া আল্লাহর দয়া। কাজী নজরুল এই জন্য ছন্দের আকারে লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আমি
কথা আর বাড়াবো না, একটা লোক দোয়া ছাড়া যাবে না। বলে হুজুর কেন? আজকে যদি দোয়া না করেন তো দোয়া করবেন কবে? ওনাদের জন্য যদি দোয়া না করেন তো কার জন্য করবেন? ওনাদের পক্ষে যদি আল্লাহর দরবারে হাত না বাড়ান তো কার জন্য বাড়াবেন? আচ্ছা প্রশ্ন করি, ইমাম হুসেন কি জান্নাতি নাকি জান্নাতি না? এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের দুয়ার ওনাদের কোনো প্রয়োজন আছে? আমাদের দুয়ায় ওনাদের কোনো প্রয়োজন নেই, কারণ ওনরা এমনি সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। নবীজি ঘোষণা দিয়ে গেছে জিন্দা থাকতে, মারহাবা কইলেন না? নবীজি ঘোষণা দিয়ে গেছে কি থাকতে? দুনিয়াতে থাকতে ঘোষণা দিয়ে গেছে। তাহলে ওনরা আল্লাহ কর্তৃক নির্বাচিত বেহেশতের যুবকদের সর্দার। আমাদের দুয়ায় ওনাদের 4 পয়সাও উপকার নাই। বলে তাহলে আমরা করি কে? আমাদের দুয়ার কারণে আমাদের উপকার, আমাদের মাফ হয়, জান্নাতের নাজাতের জরিয়া হয়। এই আস্তে করে জোরে বলে, আমাদের মাফ হয়। কাদের মাফ হয়? আমাদের মাফ। এটা আমাদের লাভ। উন্ডা দোয়া উম্মত কিয়ামত পর্যন্ত না করলে উন্ডা জান্নাতি যুবকদের সর্দার, ওখান থেকে নামানো যাবে না। তো আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলের মহব্বতে কবুল করুক, জোরে বলে না আমিন। শুধুমাত্র এই মাহফিলটা আগামী বছর এমন একজন কি আছেন, আমার এই রবিউল ভাই, তিনি একা হিমশিম খান। উনি একাই আহলে বাইতের প্রেমিক না, এখানে অনেক আহলে বাইতের প্রেমিক আছে। ইমাম হাসান হুসেনের প্রেমিক আছে। একজন বলবেন যে হুজুর আগামী বছর সুহাদা কারবালা মাহফিলের পোস্টারের খরচটা আমি দিয়ে দিই। কে আছেন? ইমাম হাসান হুসেনের মহব্বতে সুহাদায়ে কারবালার প্রেমে পড়ে সামর্থ্যবান একজন বলবেন যে হুজুর পোস্টারের খরচটা আমি দিব। একটা লোক উঠবেন না, দোয়া ছাড়া যাবেন না। আমি কালেকশনটা বেশি সময় করবো না, শুধু আমার পোস্টার মাইকার প্যান্ডেলটা হলে চলবে। আমার ভাই হিমশিম খান উনি নিয়ে করেন, 2-4 জন দেয়, বাকিরা আপনারাও দেন, কম বেশি দেন, কিন্তু ব্যাপকভাবে না। আমি চাই সৌজন্য একজন ভাই পোস্টারটা দিয়ে দেবে। গত তারিখ হবিগঞ্জের বানিয়াসুং এক মাহফিলে গেছি, 5টা খাসি দিছে, 5 জনে 5টা খাসি দিছে। বলতে বলতে দিয়ে ফেলছে, মাত্র 10 মিনিট লাগছে, বলতে বলতে দিয়ে দিছে। না একটা পোস্টার দেখি কেউ দেয় কিনা, সৌজন্য দিক, একটু শরীক থাক। আমার রবিউল ভাই বলতেছে হুজুর বাদ দেন, লাগবে না। তো রবিউল ভাই কি একাই বেহেশতে যাইব নাকি? বলে উনি কি একাই বেহেশতে যাইব? আমাদের সবার বেহেশতের দরকার আছে না? ইমাম হাসান হুসেনের সুপারিশ লাগবে নি? যদি লাগে তাহলে কিছু মাল আল্লাহর পথে ব্যয় করতে হয়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তা আমি আমার রবিউল ভাইকে অনুরোধ করব যে কেউ যদি নাও দেয়, আল্লাহ যেন আপনার তৌফিক দেয়। আপনি যতদিন বেঁচে থাকেন, ছোট হোক বড় হোক, সুহাদা কারবালা মাহফিলটা যেন ধরে রাখেন। আল্লাহ তৌফিক দিক, জোরে বলে না আমিন। কেউ না আসুক, কোন আলেম যদি উনি না পায়, ওনার সামর্থ্য যদি না কোলায়, তাহলে নিজেরা হলেও, এই মসজিদ কমিটি সবাই মিলে হলেও আল্লাহ আপনি 1000 দিবেন। মাশাআল্লাহ, কি নাম? রায়হান ভাই। রায়হান ভাই দিবে 1000। বলেন আলহামদুলিল্লাহ। একবার মারুম হয় না, পোস্টার পাইনি, কিন্তু একজনকে পাইছি। আল্লাহ রায়হান ভাই রে ইমাম হাসান হুসেনের মহব্বতে কবুল করুক, জোরে বলে না আমিন। কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দিক, পূর্বপুরুষকে মাফ করে দিক। আমার ভাইটাকে যেন আল্লাহ তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন। ওনার স্ত্রী অসুস্থ, আমার বোন। এই অসুস্থ শরীর নিয়ে আমরা অনেক কিছু রান্না বান্না করে খাওয়াইছি। আল্লাহ আমি দোয়া করে আসছি, আবারও দোয়া করবো আমার বোনটার জন্য। আল্লাহ যেন ঘরে বাইরে, নাম কি পবিত্র সুহাদায়ে কারবালার স্মরণ, একসাথে বলা যাবে না? মারহাবা। বুঝাইতেছি। আপনাদেরকে প্রশ্ন করি, সুহাদা কারবালা ছোট না বড়? কম দামি না বেশি দামি? তাহলে মাহফিলও, জোরে বলে না, একসাথে বলে। বুঝাইতেছি, আরো জোরে বলে।
আমি কোনো দলিল দিব না, শুধু দলিল একটা, সোহাদায়ে কেরাম কি কম দামি না বেশি দামি? মাহফিলও নবী কি কম দামি না বেশি দামি? তো মিলাদুন নবীর মাহফিলও কেউ না বুঝলে সেটা তার বুঝের দোষ। কি কথা ঠিক আছে কিনা? কেউ যদি না বুঝে তাহলে সেটা তার বুঝের দোষ। যেহেতু মিলাদুন নবী নবীকে কেন্দ্র করে, নবীও দামি, মাহফিলও দামি। সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, সোহাদায়ে কেরামকে কেন্দ্র করে সোহাদায়ে কারবালাও দামি, মাহফিলও দামি। আল্লাহ বাড়ি থেকে, ঘর থেকে, বিভিন্ন স্থান ও স্থাপনা থেকে, বিভিন্ন জায়গা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে জুদা করে, আলাদা করে, ফারিক করে আল্লাহ আপনাকে এবং আমাকে সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আসার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। এই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, এবং তিনি মহান আল্লাহর হাবিবুল্লাহ। আল্লাহ সেই শ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। আওয়াজ তোলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানে আল্লাহ একটা আয়াতে কারিমা নাজিল করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা तमाम সৃষ্টির সেরা জাত, तमाम সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা तमाम সৃষ্টির সেরা জাত। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 নবী আলাইহিস সালাম, মতান্তরে 1,24,000 নবী আলাইহিস সালামগণ ঘুমিয়েছেন। কোন উম্মতকে আল্লাহ খায়রে উম্মাহ বলেন নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছেন। প্রশ্ন করি, আমাদের গুণে আমাদের কি গুণ আছে? বুঝাই, আমাদের কি গুণ আছে? আমরাও চুরি করি, আগের উম্মত চুরি করত। আমরাও ডাকাতি করি, আগের উম্মত ডাকাতি করত। আমরাও ধর্ষণ করি, আগের উম্মত ধর্ষণ করত। আমরাও শিশু হত্যা করি, আগের উম্মত শিশু হত্যা করত। আমরাও নারী হত্যা করি, আগের উম্মত নারী হত্যা করত। আমরাও খুন করি, আগের উম্মত খুন করত। আমরাও মারামারি যুদ্ধ করি, আগের উম্মত মারামারি যুদ্ধ করত। আমরা অন্যের জমি মেরে খাই, আগের উম্মত মেরে খাইত। আমরা অন্যের সম্পদ মেরে দেই, আগের উম্মত তাই করত। আমরাও মিথ্যা বলি, আগের উম্মত মিথ্যা বলতো। আমরাও চগলখড়ি করি, আগের উম্মত তাই করত। আমরা রাহাজানি করি, আগের উম্মত তাই করত। আমরাও অন্যায় করি, আগের উম্মত অন্যায় করত। আমরাও সুদ খাই, আগের উম্মত খাইতো। আমরাও হারাম খাই, আগের উম্মত খাইতো। আমাদেরকে মর্যাদা দিল কেন? আমাদের কি দাম আছে? আগের উম্মত চুরি করতো, আমরাও চুরি করি। 2016 সাল থেকে 2026-এ 10 বছরে বাংলাদেশের 9,000 শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। কত হাজার? জোরে বলেন। 9,000-এর সংখ্যা কত? 9,000 লাশ আপনি এক সিরিয়াল করে রাখেন তো, অনেকে হার্ট স্ট্রোক করবে দেখে। কি কথা কর না? 9,000 লাশ, শিশু বাচ্চার লাশ আপনি এক সিরিয়াল করে একটা মাঠের মধ্যে জমা করেন, অনেকে দেখে হার্ট স্ট্রোক করবে যে এটা হতে পারে না। 9,000 শিশু আমরা হত্যা করেছি 10 বছরে, অথচ তারপর আমরা খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। বুঝতে পারছেন? চেহারা দেখে না, আমাদের আমলে না, শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? ভিন্ন কোনো কারণ আমাদের কিচ্ছু নেই, কিছুই নেই।
আমাদের কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌত নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হা ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মউত যাতনা থাকিবে না আমার, ঠিক কিনা? দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঘুম আসছেনি আপনাদের? রাত কি বেশি হয়ে গেছে? নিকলির জন্য রাত বেশি না, 2-4টে বাজলেও কিছু আসে যায়, চলবেনি? যাক, আমার সেনাবাহিনী সব ঘুমন্ত, সামনের সারি যোদ্ধা যারা আছে সব শুয়ে পড়ছে। ওরা যা হবার হবে আগে ঘুমাইলে পরে দেখবেন। তবরক আছেন ভাই? তবরক নাই, কিন্তু ওরা মাঠ ছাড়ে না। আল্লাহ ওদেরকে ইমাম হুসাইনের আশিক বানিয়ে নাও, জোরে বলেন আমিন। ওরা তবরক নাই তো মাঠ ছাড়ে নাই, যে মাহফিল শুনি আর না শুনি ঘুমাই হলো মাঠে থাকবো। মুসল্লি করা ওরা চিন্তা করছে কিছু থাক আর না থাক ঘুমাইয়া হলেও ইমাম হুসাইনের মহব্বত হলো মাঠ ছাড়ি নাই। শোনেন, আশিক সবাই হতে পারে না, কপাল লাগে। ইমাম হুসেইন কারবালায় যখন ছিলেন, ইয়াজিদের সৈন্য ছিল 22,000। 22,000-এর সামনে তিনি দাঁড়াইয়া বক্তব্য দিয়ে বলেছিলেন, তোমরা কি আমাকে চেনো না? তোমরা কার বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো? তোমরা কি বুঝো না? তোমাদের ভিতরে কি নানার কোন উম্মত নেই যে আমাকে সাহায্য করবে? মাত্র 4 জন এসেছিল। কয়জন? বাকিরা আসে নাই। কতক্ষণ বাকিরা? তাহলে আসে কয়জন? জোরে বলেন, বুঝে যাবেন। আমি বুঝাইতেছি আপনাদেরকে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শির মুবারক কেটে মাথা মুবারক বর্ষায় ঝুলাইয়া তারা আনন্দ করতে করতে কুফা চলে গেল। আহা, আজকের এই দিনগুলি আহলে বাইতের রাসূলদের জন্য কত কষ্টের ছিল, আমি আপনাদের ভাষায় বুঝাইতে পারব। আজকের এই দিনগুলিতে, রাতগুলিতে তারা ঘুমাইতে পারছিল। ইমাম জয়নুল আবিদিন পানি পান করতে গেলে ওনার হাত কাঁপত, পানির পেয়ালা ধরলে উনি হাত কাঁপত, পানি খেতে ওনার খুব কষ্ট হতো। লোকেরা জিজ্ঞেস করত, ওগো জয়নুল আবিদিন, আওলাদুর রাসূল, আপনার হাত কাঁপে কেন? তিনি বলতেন, আমি কারবালাতে পানিবিহীন তৃষ্ণার যে যন্ত্রণা দেখেছি, তোমরা যদি দেখতা তাহলে তোমরা কলিজা ফেটে মারা যাইতা। আমি পানি পান করতে গেলে আমার কারবালার সেই পানিবিহীন তৃষ্ণার সেই দৃশ্যগুলি চোখে ভেসে ওঠে, আমি পানি পান করতে পারি না। উনি জীবনে কোনোদিন হাসেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ওগো আওলাদুর রাসূল, আপনি হাসেন না কেন? বলে, কারবালার মধ্যে নেই আমি যে দৃশ্যগুলি দেখেছি, আমার জবান থেকে, আমার চেহারা থেকে, আমার জীবন থেকে সেই বীর আনন্দ হারিয়ে গেছে। আমি কোনোদিন হাসতে পারি না। আমার জীবন থেকে সুখ আর আনন্দ ওই দিনই চলে গেছে। আমি কারবালায় যে দৃশ্য দেখেছি, তোমরা যদি দেখতা তাহলে কলিজা ছিঁড়ে মারা যাইতা। আমি হাসতে পারি না। আহলে বাইতের রাসূলের জন্য দিনগুলি বড় কষ্টের ছিল। নিমক হারাম ওয়াজ করে, বেঈমান ওয়াজ করে, আশুরার সাথে শুহাদায়ে কারবালার কোনো সম্পর্ক নাই। বুঝছেন? এগুলি বেঈমান, এগুলি বেঈমান, ওরা আল্লাহর দুশমন। এক কথা বলে, জোরে বলেন, কার দুশমন? জোরে বলেন, কার দুশমন? হারামজাদা, হারামজাদা কয় আশুরার সাথে শুহাদায়ে কারবালার কোনো সম্পর্ক নেই। শুহাদায়ে কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। চিন্তা করতে পারছে?
এখন আপনাদেরকে প্রশ্ন করি, যদি আশুরার সাথে কারবালার সম্পর্ক না হবে তাহলে ওই দিন ঘটনা ঘটলো কে? আসতে কেমন না জোরে বলে, অন্য দিন হতে পারতো না? আল্লাহ ওই দিন করাইল, রহস্য তো আছে। কি কথা ঠিক আছে কিনা? কারণ এই দিন সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন, আর এই দিন আল্লাহ আমার নবী থেকে নিয়েছেন। নবী এই দিন আল্লাহকে দিয়েছেন। অতএব আশুরাকে, শুহাদায়ে কারবালাকে যারা ছোট করে দেখে এবং শুহাদায়ে কারবালার সাথে যারা বেঈমানি করে, ওরাই হচ্ছে বর্তমান জমানার মুনাফিক উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান। কথা বলেন ঠিক না? আল্লাহ এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। সচ্চে মুসলমান ওরা, নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদের ভরা।